যে সমস্ত ক্লাস 1 এর বন্ধুরা আগামী ডিসেম্বর মাসে থার্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার মান কিন্তু থাকবে 50 মার্কস এবং সময় থাকবে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো একটা দেখো, খেয়াল করো, দেখো এখানে বেশ কিছু ফুলের যে ছবি দেওয়া রয়েছে, আমাকে কিন্তু ফুলগুলি দেখে কিন্তু আইডেন্টিফাই করে এর নামগুলি কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো একটা ফুল রয়েছে যেটা হচ্ছে গোলাপ, তাই তো? একদম ঠিক ধরেছ, রোজ, আরও এসি রোজ। রোজ কথার অর্থ হচ্ছে গোলাপ। নেক্সট দেখো দেখতে পাচ্ছি আমরা সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল, তাই তো? নেক্সট দেখতে পাচ্ছি শীতের একটা খুব সুন্দর একটা ফুল, চিনতে পেরেছো? একদম ঠিক ধরেছো, মেরিগোল্ড। ওকে, নেক্সট দেখো একটা জবা ফুলের আমরা ছবি দেখতে পাচ্ছি। জবা ফুলকে ইংরেজিতে চায়না রোজ বলা হয়, তাই তো? অথবা হিবিস্কাসও বলা হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লোটাস। লোটাস মানে পদ্ম, তাই তো? একদম ঠিক ধরেছ। দেখো 2 নম্বরে আমরা দেখে নেব, দেখো ফিল ইন দ্য মিসিং লেটার। দেখো কিছু কিছু দেখো শব্দ কিন্তু মিসিং রয়েছে, আমরা ফলগুলো দেখেই কিন্তু দেখো বুঝতে পারছি কি লেখা রয়েছে, তাই তো? চলো দেখে নেওয়া যাক। প্রথমটা দেখো ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম, তাই তো? দেখো প্রথমে কি রয়েছে, একটা আমের ছবি রয়েছে। দেখো আমের ছবি, তাই তো? আমের ছবি, দেখো ম্যাঙ্গো, তার এনটা লেখা ছিল না। তারপর আমরা দেখে নেবো অ্যাপেল। অ্যাপেলের ছবি রয়েছে, তাই তো? তারপরে দেখো রয়েছে কি অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা। তারপরে দেখো কি রয়েছে গ্রেপ। গ্রেপ মানে আঙুর। তারপরে দেখো রয়েছে গুয়াভা। গুয়াভা মানে পেয়ারা। তারপরে কি রয়েছে ব্যানানা। ঠিক আছে, এই হচ্ছে দেখো মিসিং লেটার্স। ঠিক আছে, ফল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আর লেটারগুলি দেখলেই বোঝা যাবে যে কি রয়েছে। ওকে, চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। পরে দেখো কি রয়েছে এ থেকে জেড অবধি। দেখো ছোট হাতের এবং বড় হাতের দুটোই কিন্তু কার্সিভে লিখতে বলা হয়েছে। কার্সিভে লিখলে কিন্তু এরকম কিন্তু হবে। ওকে, তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নিও, তাহলে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন কি রয়েছে, দেখো হেল্প বক্সে দেওয়া যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি ব্যবহার করে কিন্তু আমাকে ব্ল্যাঙ্কসগুলি কিন্তু পূর্ণ করতে হবে। দেখো আ বার্ড হ্যাজ 2, কি রয়েছে? একটা পাখির 2টি কি রয়েছে না, তো ডানা রয়েছে বা পাখনা রয়েছে। দেখো উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের কি করি, দেখো দাঁতগুলি কি করি, আমরা ব্রাশ করি। দেখো টুথ। টুথ হচ্ছে সিঙ্গুলার আর টিথ হচ্ছে বহুবচন। ওকে, টিথ হচ্ছে বহুবচন। দেখো আই ওয়াক অন দ্য ভিলেজ। দেখো আমি গ্রামে কোথায় হাঁটি, রাস্তায়, পাথ। ভিলেজ পাথ বলা হয়েছে। আই প্লে অন দ্য সুইং। সুইং কথা মনে হচ্ছে দোলা বা দোলনা। ঠিক আছে, আমি দোলনায় খেলা করি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। আমরা কিন্তু আমাদের সুন্দর যে পৃথিবী, সেই সুন্দর পৃথিবীকে আমরা কিন্তু ভালোবাসি। হ্যাঁ, দেখো প্রত্যেকটাতে কিন্তু লাস্টে ফুল স্টপ কিন্তু দিতে হবে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নেবো। দেখো পরে একটা ডায়াগ্রাম রয়েছে বা নকশা রয়েছে। দেখো অ্যারোমার্ক দেওয়া রয়েছে। দেখো NE, দেখো অ্যারোমার্কটা কোন দিকে রয়েছে, এই দিকে রয়েছে, তাই না? অ্যারোমার্কটা রয়েছে এইদিকে, তাহলে NE আগে লিখবো, তারপরে CK। দেখো এটা প্রথমটা দেওয়া রয়েছে NE প্লাস CK। দেখো CKটা কিন্তু কমন, প্রত্যেকের কাছে কিন্তু রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু রয়েছে, তাই তো? তাই এটা কমন। তারপরে দেখো LO, দেখো CK রয়েছে, তাহলে LO CK কি হয়, লক হয়। পরেরটা দেখো CLO CK। ঠিক আছে, ক্লক। নেক্সট দেখো কি বলছে SA CK, স্যাক। স্যাক মানে কি ছালা বা বস্তা বলা হয়, আর ক্লক মানে কি ঘড়ি, তাই তো? নেক্সট দেখো আগে পরেরটা দেখো BA CK, ব্যাক। ব্যাক মানে কি পিছন বা পশ্চাৎ দিক। নেক্সট বলছে দেখো ট্র্যাক। ট্র্যাক মানে হচ্ছে পথ বা রাস্তা। ঠিক আছে, যেমন রেল লাইনের যে রাস্তা সেটাকে ট্র্যাক বলা হয়, বা দেখো কোনো ঘাসের জমিতে কিছুদিন হাঁটলে যে একটা রাস্তা তৈরি হয়ে যায় না, সেটাকেও ইংরেজিতে ট্র্যাক বলা হয়। ওকে, ট্র্যাক মানে রাস্তা বা পথ। ওকে, চলো পরেরটা আমরা দেখে নেব। রাইট বিফোর অ্যান্ড আফটার দ্য লাইন অফ দ্য গিভেন রাইম ফ্রম দ্য আমার বই। আমার বইয়ে কিন্তু এই রাইমটা কিন্তু রয়েছে। দেখো জেন্টিল ডাউন দ্য স্ট্রিম, তার আগের লাইন লিখতে হবে এবং তার পরের লাইন লিখতে হবে। দেখো রো 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 ইউর বোট, জেন্টিল ডাউন দ্য স্ট্রিম, মেরিলি মেরিলি মেরিলি। ঠিক আছে, লাইফ ইজ বাট আ ড্রিম। এই হচ্ছে তোমাদের রাইম। ঠিক আছে, 7 নম্বরে খেয়াল করো, কলাম A এবং কলাম B রয়েছে, বেশ কিছু শব্দ রয়েছে, আমরা কিন্তু কালারের সাথে ম্যাচ করব। দেখো একটা কিন্তু তোমার জন্য করে দেওয়া হয়েছে অ্যাপেল। অ্যাপেলের কালার কি হয়, রেড কালারের হয়। নেক্সট দেখো ক্রো। ক্রো মানে কাক। কাকের রং
কেমন হয়? কালো হয়। নেক্সট দেখো দেখতে পাচ্ছি ব্যানানা, কলা, কলার কালার কেমন হয়? হলুদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিফ, গাছের পাতা, গাছের পাতা সবুজ হয়। ওকে। স্কাই, আকাশের রং নীল হয়। আর মিল্কের রং সাদা হয়, হোয়াইট। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, পরীক্ষা একদম 100% কমন পেয়ে যাবে। আমার চ্যানেলে আরও কিন্তু তোমাদের এই সংক্রান্ত ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু চ্যানেলে চেক আউট করে নিতে পারো। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এ, অ্যান এবং দি। ঠিক আছে, সেটা দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। দেখো ই দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তাহলে অ্যান এলিফ্যান্ট। নেক্সট দেখো সূর্য, এস ইউএন, সান, সানের আগে কিন্তু দা হয়। নেক্সট দেখো কি বলছে অ্যাপেল, এ পিপিএলই, অ্যাপেলের আগে অ্যান হচ্ছে, কেন? এ দিয়ে শুরু হচ্ছে। আমরা জানি কি ভায়োয়েল, এ ই আই ও ইউ, এই 5খানা শব্দ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়ে থাকে তাহলে কিন্তু সাধারণ নিয়ম অনুসারে কিন্তু আর্টিকেল বসে। ঠিক আছে, এ দিয়ে শুরু হলে অ্যাপেল, এটা যেমন উদাহরণস্বরূপ যেমন অ্যাপেল, অ্যান হবে, বুঝা গেল? কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ হবে। আর নির্দিষ্ট কোনো কিছু যদি বোঝায় সেক্ষেত্রে টিএইচই দা হয়। ওকে, দেখো দা, টিএইচই। ঠিক আছে, কনসোনেন্টের আগে বসলে দা হবে। দেখো সান, এস, এসটা কনসোনেন্ট, তাই উচ্চারণ দেখো দা। যদি কোনো আর তোমার ভায়োল দিয়ে শুরু হতো তাহলে কিন্তু উচ্চারণ দি হতো, যেমন দি এলিফ্যান্ট। ঠিক আছে, তাহলে কি হবে? হাতি, টি বোঝাবে। ঠিক আছে, তখন দি বলবো। আর দেখো এস কনসোনেন্টের আগে যদি বসে তাহলে উচ্চারণ দা হয়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অ্যান হবে কিন্তু যেহেতু ই দিয়ে শুরু হয়েছে। ওকে, আমি তো জাস্ট ওটা এক্সাম্পল উদাহরণস্বরূপ বোঝালাম। ঠিক আছে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি উচ্চারিত হয় সেটা বোঝানোর জন্য আমি বলেছি। তা কি বলছি? অ্যান অ্যাপেল। নেক্সট দেখো বুক, বিটা কনসোনেন্ট, তাই এ হয়েছে আ বুক। দেখো অরেঞ্জ, ওটা কি ভায়োল, তাই জন্য অ্যান হয়েছে। আশা করি তাহলে বুঝতে পেরেছো। তাহলে কি নিয়ম কি বুঝলাম? এ ই আই ও ইউ অর্থাৎ 5খানা ভায়োল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়ে থাকে তাহলে কি হবে? এরা তো অ্যান হয়। ঠিক আছে, একটি জিনিস বোঝাতে গেলে অ্যান হবে। ওকে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এ হবে। আর নির্দিষ্ট করে যদি কোনো জিনিসকে বোঝানো হয় তাহলে টিএইচই দা হবে। ওকে, চলো আমরা দেখে নেব এবার দিস এবং দ্যাটের ব্যবহার। কাছের জিনিস বোঝাতে দিস ইউজ করি, আর দূরের কোনো জিনিস বোঝাতে আমরা দ্যাট কিন্তু ব্যবহার করি। এটা কিন্তু আমাদের আমার বই যে টেক্সট বই রয়েছে সেখানে কিন্তু রয়েছে। ওকে, দেখো এই মেয়েটির কাছ থেকে বলটি কিন্তু মেয়েটির খুব কাছে রয়েছে, ওই জন্য দিস ইজ আ বল। দেখো ওই ছেলেটির কাছ থেকে বলটি কিন্তু অনেকটা দূরে রয়েছে, তাই তো? তার জন্য দ্যাট। ওকে, দেখো নেক্সট দেখো ফুলটি এই ছেলেটার কাছে রয়েছে, তাই দিস হলো দিস ইজ আ ফ্লাওয়ার, কিন্তু মেয়েটির কাছ থেকে অনেক দূরে রয়েছে, তাই দ্যাট। দেখো কাছের জিনিস বলতে ঘুড়িটি দেখো ছেলেটির কাছে রয়েছে, তাই দিস ইজ আ কাইট। মেয়েটির কাছ থেকে অনেকটা দূরে রয়েছে, তাই দ্যাট ইজ আ কাইট। দেখো নেক্সট আমরা দেখে নেব, দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং অ্যালফাবেটস টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো কিছু শব্দ রয়েছে যেটাকে কিন্তু অ্যালফাবেটগুলো কিন্তু উল্টে পাল্টা করে দেওয়া রয়েছে, এদিক ওদিক করে দেওয়া রয়েছে। তোমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে যাতে করে একটা মিনিংফুল শব্দ তৈরি হয়। প্রথমে দেখো সানডে, দেখো এটা যদি সোজা করে আমরা লিখি তাহলে সানডে হবে। নেক্সট দেখো কি বলছে? ম্যাঙ্গো। নেক্সট দেখো স্কুল। নেক্সট দেখো কি? না তো অরেঞ্জ। তারপরে দেখো ইয়েলো। ওকে, 10 নম্বর দেখে নেব, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমার নাম কিন্তু এখানে লিখতে হবে। দেখো এখানে ব্ল্যাঙ্ক আমি রেখেছি, এখানে কিন্তু তুমি তোমার নিজের নাম কিন্তু লিখবে। ওকে, তারপরে ফুল স্টপ দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ, এখানে কিন্তু বাবার নাম লিখবে, দিয়ে ফুল স্টপ দেবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের নাম কি? দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে তোমার যে বিদ্যালয়ে পড়ো বা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি এইরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু খুব ভালো মনোযোগ দিয়ে দেখবা। যদি প্রয়োজন হয় আগামী করে আরও 2-1 বার দেখবা, তাহলে দেখবা আর কিছু করার প্রয়োজন পড়ছে না, একদম তোমাদের মুখস্থ বা কণ্ঠস্থ কিন্তু হয়ে যাবে। আর 100% কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো।